আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা বর্তমানে আবারও আলরাজি থেকে ইউআরপিতে একদম সহজে টাকা ট্রান্সফার করবেন। কারণ মাঝখানে অনেক সময় একবার বন্ধ হয়ে গেছিলো, যেটা আপনাদের টাকা ট্রান্সফার করা অনেক কষ্ট হয়ে গেছিলো, যে এটিএম থেকে নেওয়া হতে হতো। তো এখন এটিএম ছাড়া আবারও সেম আগের মতো কিভাবে একদম সহজে টাকা ট্রান্সফার করবেন সেই বিষয়ে এখন দেখাবো। তো এই জন্য আমি আমার ইউআরপি ওপেন করলাম, আপনারা আপনাদের এটা করে নেবেন। তো সেটাও একদম সাথে সাথে হয়ে যায়। আমি অলরেডি টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো, আমার টাকাটা এটা থেকে ট্রান্সফার করেছি। তো ভিডিওটা বেশ আমার আগে করা, আমি যখন সৌদি থেকে বাংলাদেশে আসি এয়ারপোর্টে বসে করেছিলাম, কিন্তু এতদিন আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই কাজের চাপে। তো এই জন্য আমি আজকে দিলাম ভিডিওটা। তো দেখুন আমার ইউআরপি ওপেন করার পর এখানে আছে নিচে দেখেন আলরাজি যে আইবিএম নাম্বারটা আছে, আইবিএম নাম্বারটা কপি করে নিয়ে এখন আমি আমার আলরাজিটা ওপেন করে নিতেছি। তো আলরাজি ওপেন হয়ে যাওয়ার পর আমি পুরো ভিডিওটা দেখাবো অবশ্যই। তো প্রথমে আপনাদের ইউআরপি থেকে ইউআরপি যে নিচে একদম নাম্বারটা থাকে সেই নাম্বারটা নিয়ে নেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা, এবং আপনার মোবাইল নাম্বারও দিতে পারবেন। তো সেটা আমি এখন দেখাবো। দেখুন এখানে নিচে আছে অলরেডি ট্রান্সফারে ক্লিক করলাম। তো এখানে দেখেন আছে টু ইউআরপি ওয়ালেট, সেম আগের মতোই, আগে যেরকম ছিল। তো ওয়ালেটে ক্লিক করলাম। তো এখানে দেখেন আগের যে বেনিফিশিয়ারিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে কিছু নাই। তো আমি অ্যাড বেনিফিশিয়ারিতে দিলাম। এখানে দেখেন আছে মোবাইল নাম্বার এবং আইবিএম নাম্বার। ওকে, তো এখান থেকে আপনি মোবাইল নাম্বার দিয়েও টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং আইবিএম নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে অলরেডি ইউআরপির ভিতরে, এই অ্যাকাউন্ট নাম্বার দিয়েও আপনি এখান থেকে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বার দিয়ে টাকাটা ট্রান্সফার করব। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিতেছি। মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আছে নিকনেম, এখানে একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা নেম, সেটা আপনার অ্যাকাউন্টে যে নাম আছে সেটাই দিতে হবে, এরকম কিছু না, সেটা আপনি যে কোনো নাম, কারণ টাকাটা যায় বলে আপনার মোবাইলের উপর ভিত্তি করে, মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে দেওয়ার পর এখানে নেক্সটে দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে মোবাইল নাম্বার এবং নামটা চলে আসে। তো আমি এটাকে আবারও কনফার্ম করে দিব। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলাম। তো এইভাবে আপনারা এটা এখান থেকে করে নিতে পারবেন। দেখেন তো এখানে অবশ্য জিরোটা শো করে না, ঠিক আছে, মানে ফাইভটা শো করে না আর কি, 500, যেটা প্রথম অক্ষরটা শো করে না, এই জন্য আমি আবার দ্বিতীয়বার দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো সমস্যা নেই, কনফার্ম হওয়ার পর সেটা শো করে। তো আমি দেখাইতেছি লাস্টের দিকে আপনাদেরকে। তো আমি কনফার্মে দিয়ে দিলাম অ্যাক্টিভ করার জন্য। এখন আমার কল আসবে, দেখেন কলটা চলে আসে। তো আমি কলটা রিসিভ করব, কলটা রিসিভ করবো, তারা বলবে অ্যাক্টিভ করার জন্য 1 টিপুন এবং ক্যান্সেল করার জন্য 2 টিপুন। তো আমি যেহেতু এটাকে অ্যাক্টিভ করবো তাই আমি এটাকে অ্যাক্টিভে দিব। তো দেখুন আমি 1 দিয়ে দিলাম। তো আমার এই বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমি এটাতে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এই খরচটা আছে, এটা কোনো সমস্যা নেই, এটা অনেক সময় আসে, এমনিতেই আসে। দেখুন আমার বেনিফিশিয়ারি এটা হয়ে গেছে এবং অ্যাক্টিভ হয়ে গেছে। তো আবার আমি এখান থেকে টাকাটা ট্রান্সফার করতেছি। তো অ্যাকাউন্টে দিয়ে দিলাম। এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিব। তো আমার 1218 টাকা ব্যালেন্স আছে, 1218 রিয়াল, সেটাই আমি এখান থেকে দিয়ে দিব। তারপর আবারও এখানে নিচে 1218 রিয়াল দেখেন, এখানে দেবেন রিলেশনশিপ। তো আমার এই অ্যাকাউন্ট, সেটা কোনো সমস্যা নেই, পার্সোনাল রেমিটেন্স বা যে কোনো কিছু দিতে পারেন। তো দিয়ে দিলাম, আবার দিব নেক্সট। তো নেক্সটে দেওয়ার পর আবার এখানে আপনার সামনে যেখানে এখানে ফুল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু শো করতেছে। তো সব কিছু ঠিক থাকলে কনফার্ম। কনফার্ম দেওয়ার পর কিন্তু আমার টাকাটা চলে গেছে। দেখেন আমার আলরাজি এবং ইউআরপি দুইটা থেকে কিন্তু মেসেজ চলে আসে 1 সেকেন্ডের ভিতরে। তো আপনারা চাইলে এখন আবার সেই আগের মতো আলরাজি থেকে ইউআরপিতে টাকা ট্রান্সফার করতে পারেন। তো এই ছিল আজকের মতো। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, তাই আপনাদের জন্য খুব বেশি ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।